আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজ থেকে 1450 বছর পূর্বে যখন পবিত্র কোরআন এই পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছালো, তখন তার কাছ থেকে এই কোরআনের বাণী আমার, আপনার, এই পৃথিবীর সব মানুষের কাছে কিভাবে পৌঁছে গেল? এই পৌঁছানোর পেছনে একটা বিষয় দায়ী ছিল, সেটা হচ্ছে ইসলামিক দাওয়া, অর্থাৎ ইসলামের পথে মানুষকে আহ্বান করা, ইসলাম প্রচার। তাহলে একবার চিন্তা করেন যে ইসলামিক দাওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। দাওয়া দেওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু আমরা অধিকাংশ মুসলিম যতটা না নামাজের ব্যাপারে গাফেল, তার থেকে অনেক বেশি গাফেল এই দাওয়াতের ব্যাপারে। কিন্তু দাওয়াত দেওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক, দাওয়াত দিতেই হবে। মুসলিমরা যে দাওয়াত দেয় না, আসলে আপনি যে দাওয়াত দিচ্ছেন না কাউকে, আপনার পূর্বপুরুষের দিকে একবার তাকিয়ে দেখেন। আপনার কোনো একজন পূর্বপুরুষের কাছে কোনো একজন ইসলামের দায়ী এসে একটা ইসলামের দাওয়াত দিয়েছিল, আর সেই দাওয়াতের সুবাদে আজকে আপনি হতে পেরেছেন একজন সত্য ধর্মের অনুসারী, একজন মুসলিম। কিন্তু দাওয়াত আমরা দিতে চাই না। এই দাওয়াত কেন দিতে চায় না সেটার কয়েকটা কারণ হতে পারে যে দাওয়াত দেওয়ার টেকনিকটা আমাদের জানা নেই। কোনো অমুসলিমকে যখন আমরা দাওয়াত দেব, হতে পারে যে দাওয়াত দেওয়ার সময় আমরা কোন কথাগুলো বলবো, কোন কথাগুলো সেখানে উপস্থাপন করব, যুক্তিগুলো কিভাবে দেখাতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছে যে দাওয়াত কিভাবে দিতে হবে, দাওয়াত দেওয়ার সময় আমাদের আচরণটা কেমন হবে, দাওয়াত দেওয়ার সময় আমরা কোন সাবজেক্টগুলো এখানে উপস্থাপন করব, দাওয়াত দেওয়ার পরে কেউ ইসলামে ফিরুক বা না ফিরুক সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সমস্ত বিষয় পবিত্র কোরআন আমাদেরকে সুন্দরভাবে শিখিয়েছে। আর এগুলোই আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই ভিডিওর টপিকটা হচ্ছে দাওয়া অ্যান্ড ইসলাম। প্রথমে বলি, দাওয়াত আমাদেরকে কেন দিতে হবে, দাওয়াত দেওয়ার নির্দেশটা আমাদেরকে কোথায় এসেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 67, যে তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআন, তুমি তাকে প্রচার করো। পবিত্র কোরআন আমাদেরকে বলছে যে কোরআনের আয়াত প্রচার করো। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 3461 নম্বর হাদিস, যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা একটা কোরআনের আয়াতও জেনে থাকো তাহলে ওটা প্রচার করো। তাহলে আমাদেরকে আয়াত প্রচার করতে হবে, ইসলামিক বাণী মানুষের কাছে প্রচার করতে হবে। এখন এই প্রচার করার ফলে আমরা কি পাবো, আমাদের লাভটা কি হবে? দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত বা হামিম সাজদা অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 33, যে ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। চিন্তা করেন, একবার চিন্তা করেন, এই কথাটা কে বলছে? আমার, আপনার, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, এই চন্দ্র সূর্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র একচ্ছত্র প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তির থেকে আর কারোর কথা উত্তম হতে পারে না, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। তাহলে ইসলামিক দাওয়া দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখেন। দাওয়া আমাদেরকে দিতে হবে, কিন্তু দাওয়াত দেওয়ার সময় আমরা কি কি জিনিসগুলো উপস্থাপন করব, কিভাবে দেব, টেকনিকটা কি, এই জিনিসটা শিখিয়েছেন। প্রথমে আছে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত 125, বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে আহ্বান করো, বিল হিকমা, প্রজ্ঞার সাথে। বিষয়টা কেমন? যখন আপনি কাউকে দাওয়াত দেন, দাওয়াতের মানে হচ্ছে যে এটা একই সাথে হবে দয়ার্থ, ভালোবাসাপূর্ণ আর বন্ধুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি তাকে কখনোই দাওয়াত দেবেন না যাকে আপনি ঘৃণা করেন, বা দাওয়াতের কাজটা তখনও সম্পন্ন হবে না যখন আপনি রাগান্বিত অবস্থায় থাকবেন। যেমন আপনি কাউকে যে বলেন, এই তুমি এখনই আমার বাসায় খেতে আসো, এরকম করে বললে নিশ্চিতভাবে জানেন যে আপনার এই দাওয়াত প্রত্যাখ্যাত হবে। তাই দাওয়াত দেওয়ার সময় আমাদেরকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে। দাওয়াত দেওয়ার সময় আমাদেরকে অত্যন্ত নম্রভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে। এটা একই সাথে হবে দয়ার্থ, ভালোবাসাপূর্ণ
আর মমতাময়ী একটা ব্যাপার। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ফুসিলত 41 যে তুমি তোমার রবের পথে ডাকো প্রজ্ঞার সাথে। তাই দাওয়াত দেওয়ার সময় আমাদেরকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে দাওয়াত দেওয়ার সময় আমরা কোন কথাগুলো বলবো এই জিনিসটাই আমরা জানি না, যার ফলে আমরা কাউকে দাওয়াত দিতে উৎসাহিত হই না। কোন কথাগুলো বলবো? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, বলা হয়েছে তালাউলা কালিমাতিন সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা এসো সেই কথার দিকে যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এটা হচ্ছে দাওয়াত দেওয়ার একটা মাস্টার ভার্স, পবিত্র কোরআনের একটা মাস্টার ভার্স, অমুসলিমদেরকে ইসলামের পথে আহ্বান করার মাস্টার ভার্স। কারণ কি? কারণ এখানে বলা হচ্ছে তোমরা এসো সেই কথার দিকে যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। তাহলে আমাদেরকে সাদৃশ্যতার দিকে ডাকতে হবে। কোন ধর্মগ্রন্থে কি ভুল আছে? তোমাদের গ্রন্থে ভুল, এটা ঠিক না, তোমাদের এটা বানানো ধর্ম, কোনো মূর্তিকে গালি দেওয়া যাবে না, যে অমুক মূর্তি এই দোষ ছিল, অমুক মূর্তির দেবতার এই দোষ, এরকম কোনো দোষ ত্রুটি ধরে বাড়ানো যাবে না। আমাদের কাজ শুধুমাত্র ইসলামের সৌন্দর্যটাকে ময়ূরের পেখমের মতো তুলে ধরা। কোনো মূর্তিকে গালি দেওয়া যাবে না, অন্য ধর্মকে ছোট করা যাবে না। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 108 যে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে উপাসনা করছে তোমরা তাদেরকে গালি দিও না, গালমন্দ করো না, অপমান করো না, অপদস্থ করো না। তাই অন্য ধর্মকে আমরা কখনো ছোট করব না। অন্য ধর্মের গ্রন্থে কি ভুল আছে, কোথায় কি ত্রুটি আছে, এ সমস্ত কিচ্ছু না। আমাদেরকে শুধুমাত্র সাদৃশ্যতার দিকে আহ্বান করতে হবে। আমি 3টা বেসিক সাদৃশ্যর কথা বলবো, যে 3টা বেসিক সাদৃশ্য যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই দাওয়াত দিতে পারবেন। প্রথম সাদৃশ্যটা কি? ঈশ্বর একজন। ঈশ্বর হচ্ছেন একজন। পৃথিবীর সব ধর্মগ্রন্থ বলছে ঈশ্বর একজন। ইহুদি, খ্রিস্টান, ইসলাম, জৈন, পার্সি সব ধর্মগ্রন্থ বলছে ঈশ্বর মাত্র একজন। তাহলে যখন আপনি অমুসলিমকে দাওয়াত দেবেন, প্রথম দাওয়াতটা দেবেন আসো আমরা এক ঈশ্বরের উপাসনা করি, কারণ সব ধর্মগ্রন্থ বলছে এক ঈশ্বরের উপাসনা করতে। 2 নম্বর সাদৃশ্যটা কি? সেটা হচ্ছে মূর্তির সামনে পূজা করা বা মূর্তিকে উপাসনা করা, এটা সব ধর্মে নিষিদ্ধ। সর্বশক্তিমান ঈশ্বরকে ডাইরেক্ট সরাসরি উপাসনা করতে হবে। সব ধর্মগ্রন্থ বলছে মূর্তিকে পূজা করা নিষিদ্ধ। আমি আমার আগের লেকচারে বলেছি যে সব ধর্মগ্রন্থে যে মূর্তি পূজা নিষিদ্ধ তার রেফারেন্সগুলো দিয়ে বলেছি। আর দ্বিতীয় সাদৃশ্যটা হচ্ছে মূর্তি পূজা নিষিদ্ধ। তাই আমাদেরকে তাদের পথে ডাকতে হবে যে ঈশ্বর একজন, আসো এক ঈশ্বর উপাসনা করি। এরপরে সব ধর্মগ্রন্থে বলছে মূর্তি পূজা নিষেধ, অর্থাৎ মূর্তির উপাসনা বাদে সরাসরি এক ঈশ্বরকে উপাসনা করতে হবে। তাই যদি ইসলামিক দাওয়াত দিতে চান তাহলে 3টা বেসিক জিনিস আপনাকে জানতে হবে, সমস্ত রেফারেন্সগুলো আপনার মাথায় নিতে হবে। এটা খুব একটা কঠিন বিষয় না। আর 3 নম্বর যে সাদৃশ্যটা যেদিকে আমরা ডাকবো সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ধর্মগ্রন্থে। আমি আগের লেকচারে বলেছি যে ইহুদি, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ, হিন্দু সব ধর্মে বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে। তাই আমরা যখন কাউকে ইসলামের পথে আহ্বান করব তাদের সাথে প্রজ্ঞা ব্যবহার করব। তাদেরকে কোনো দেবতা বা কোনো ধর্মগ্রন্থের ভুলভ্রান্তি এ সমস্ত দিকে যাব না। প্রথম সাদৃশ্য এক ঈশ্বরকে উপাসনা করা। দ্বিতীয় সাদৃশ্য মূর্তির পূজা করা নিষিদ্ধ, মূর্তির উপাসনা করা যাবে না। এরপরে সাদৃশ্য হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। 3টা বেসিক জিনিস যদি আপনার জানা থাকে আপনি খুব সহজেই একজনকে ইসলামের পথে আহ্বান করতে পারবেন, আর ইসলামের সত্যতাও প্রমাণ করতে পারবেন খুবই সহজে। আর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র দাওয়াতটাকে পৌঁছে দেওয়া। আমাদের কাজ শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেওয়া। যদি আপনি একজন মুসলিম হন আপনার কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র দাওয়াতটাকে পৌঁছে দেবেন একজন অমুসলিমের কাছে, শুধুমাত্র দাওয়াতটা পৌঁছে দেওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 যে তোমরা শুধুমাত্র দাওয়াতটা পৌঁছে দাও। ফাযাক্কির ইন আনতা মুযাক্কির, তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী। তাই আমাদেরকে শুধু সতর্কবাণীটা পৌঁছে দিতে হবে অমুসলিমদের কাছে, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। আমাদের দায়িত্ব শেষ। এরপরে অমুসলিমদের যত দায়িত্ব, সে ইসলামে ফিরে আসুক বা না আসুক সে দায়িত্ব আপনার না, সে দায়িত্ব নিয়েছেন আল্লাহ নিজে। কিন্তু এবার অমুসলিমদের উদ্দেশ্যে কিছু কথা বলি।
যদি হয়ে থাকেন আপনি একজন অমুসলিম, কোনো মুসলিম আপনাকে মাথায় পিস্তল ঠেকে বা গলায় ছুরি ধরে বলবে না যে তোমাকে 2 দিন সময় দিলাম, তার মধ্যে ইসলাম কবুল করো। ইসলামে এটা নিষিদ্ধ, এটা হারাম। কেউ আপনাকে জোর করবে না। আপনার সম্পূর্ণ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন নিজের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করার। নিজের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারেন, যে কোনো ধর্ম। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ-দীন, দিন বা ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, যে যা ইচ্ছা পালন করতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তু এই আয়াতের পরের অংশই বলছে, নিশ্চয়ই ভ্রান্ত পথ, অন্ধকার পথ, মিথ্যা পথ থেকে সত্যের পথ স্পষ্ট হয়ে গিয়েছে। তাই আপনাকে সত্য অনুসন্ধান করতে হবে। আপনার স্বাধীনতা দিয়েছে যে কোনো ধর্ম পালন করার, কিন্তু আপনি ভুল ধর্মকে পালন করতে পারবেন না। যেটা পালন করছেন সেটা পালন করার আগে আপনাকে টেস্ট করে নিতে হবে, পরীক্ষা করে নিতে হবে যে এটা আসল ঈশ্বরের প্রদত্ত ধর্ম কিনা, এটা সত্য ধর্ম কিনা। যদি আসল ধর্ম বাদ দিয়ে নকল ঈশ্বরের উপাসনা করেন, তাহলে সেটা কখনোই গ্রহণ করা হবে না। স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তারপরেই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81-তে, যে নিশ্চয়ই সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। তা আপনাকে সত্য গ্রহণ করতে হবে। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন যে কোনো ধর্ম পালন করার, কিন্তু গ্রহণ করা হবে একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19-এ, যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্ম বা জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, কোনো জোর জবরদস্তি নেই, ইচ্ছা অনুযায়ী পালন করেন, কিন্তু গ্রহণ করা হবে একটাই, সেটা হচ্ছে ইসলাম। আরো বলছেন আল্লাহ পবিত্র কোরআনে, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 85-তে, যে যদি কেউ ইসলাম বাদে অন্য কোনো ধর্ম খোঁজে বা তালাশ করে বা পালন করে, তা গ্রহণ করা হবে না। তাহলে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিচ্ছেন, সাথে সাথে এটাও বলে দিচ্ছেন যে ইসলাম বাদে অন্য কোনো ধর্ম পালন করলে তা গ্রহণ করা হবে না। কেন গ্রহণ করা হবে না? কারণ কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 3-এ, যে আমি তোমাদের জন্য ধর্মকে পূর্ণ করে দিলাম এবং ধর্ম হিসেবে যেটা পছন্দ করলাম সেটা হচ্ছে ইসলাম। তাই আল্লাহ নিজে ইসলামকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন। তাই ইসলাম বাদে অন্য যে কোনো ধর্ম আপনি পালন করেন না কেন, সেটা গ্রহণ করা হবে না। আর যদি গ্রহণ করা না হয়, বিচার দিবসে আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামী। আর আপনাদেরকে এই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্যই আমরা ইসলামের দাওয়াতটাকে শুধুমাত্র পৌঁছে দিচ্ছি, সত্যটাকে আপনাদের সামনে নিয়ে আসছি। ইসলামের সত্যতা ময়ূরের পেখমের মতো তুলে ধরছি সামনে। সত্য খুবই স্পষ্ট, সত্য স্পষ্ট হয়ে গিয়েছে। তাহলে মোট কথা হচ্ছে যে আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যে কোনো ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করার, কিন্তু একই সাথে বলছে যে নিশ্চয়ই সত্য খুবই স্পষ্ট হয়েছে মিথ্যার পথ থেকে, এবং ইসলাম বাদে অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। তাই এবার আপনি চিন্তা করে দেখেন। আর আপনাদের ধর্মগ্রন্থ বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি যখন আসবেন তখন তাকেই মানতে হবে। আর কিছু লোক সত্যের পথে আহ্বান করলে তারা সত্যের পথে ফিরে আসছে, কিন্তু কিছু লোক ফিরবে না। তাদের জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 18-তে, যে তারা মুখ বধির এবং অন্ধ, তারা কখনোই সত্যের পথে ফিরবে না, কখনোই না। তারা মুখ বধির এবং অন্ধ, তারা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, তারা কখনোই সত্যের পথে ফিরবে না। এরকম একই একটা কথার উল্লেখ আছে বাইবেলে, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ নম্বর 13-তে, যে যদিও তারা কথাটা শোনে তারপর শুনতে পায় না, যদিও তারা দেখে তারপর দেখতে পায় না, ফলে তারা বুঝতেও পারে না। এরকম একই একটা কথা উল্লেখ আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের মধ্যে। এটা হচ্ছে 71 নম্বর, হিম নাম্বার 71, শ্লোক নাম্বার 4-এ, যে তারা শুনেও শোনে না আর দেখেও দেখে না। একই কথা, কোরআন, বাইবেল এবং ঋগ্বেদ একই কথা বলছে, তারা কখনোই সত্যের পথে ফিরবে না।
কিন্তু ভাই, এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন, আর এক একজনের জন্য এই পরীক্ষার সময়টা এক এক রকম। আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন, আমরা সবাই পরীক্ষার হলে বসে আছি, পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2 যে আল্লাযী খালাকাল মাওয়াত ওয়াল হায়াতা, আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাই এটা হচ্ছে একটা পরীক্ষা। আপনি সত্যকে খুঁজে দেখুন, সত্যকে খুঁজে দেখুন, সত্যই আপনাকে মুক্তি দেবে। যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ জনে যে তোমরা সত্যকে খোঁজো, সত্যই তোমাকে মুক্তি করবে। তাই আপনাকে সত্য খুঁজে দেখতে হবে। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন যে কোনো ধর্ম পালন করেন, কিন্তু একই সাথে বলছে যে নিশ্চয় সত্য স্পষ্ট এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। আপনার ইচ্ছা মতো পালন করেন, কিন্তু সাবধান, আগে সত্যটাকে খুঁজে দেখুন। আর যদি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করেন, অন্য কাউকে শরিক করে আল্লাহকে বাদ দিয়ে তার উপাসনা করছেন, এটাকে বলা হয় শিরক। আল্লাহর সাথে শিরক, এই শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48, আরও আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, যে আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, কখনো না, কোনোদিন না। তাই আপনাকে সত্য খুঁজে দেখতে হবে আর সত্যের পথে ফিরতে হবে। এই ছিল আজকের ছোট্ট লেকচার, দাওয়া অ্যান্ড ইসলাম। দাওয়াত কিভাবে মানুষকে দিতে হবে, দাওয়াত দেওয়ার টেকনিকটা কি, আর দাওয়াত দেওয়ার পর কেউ ইসলামে ফিরুক আর না ফিরুক সে দায়িত্ব আমাদের না, আমাদের কাজ শুধু ময়ূরের পেখমের মতো ইসলামের সৌন্দর্য একটা মানুষের সামনে তুলে ধরা আর ইসলামের মানুষকে আহ্বান করা ইসলামের দিকে, এটাই আমাদের কাজ। তারপরে দাওয়াত গ্রহণ করুক আর না করুক সেটা তাদের ব্যাপার। এই বলে আজকের সংক্ষিপ্ত লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।